একটা সাধারণ মহল্লা, যে মহল্লায় থাকতো নাপিত দর্জি থেকে শুরু করে সমস্ত জীবিকার মানুষেরা। আর সেই মহল্লার মালকিন ছিলেন এই মহিলাটি, মানে এখানকার জমিদারনি। এই বেটি মানুষটার দেখা যেমনটা বুঝতে পারছেন, ঠিক তেমনটাই খচ্চর। মনের মধ্যে মায়া দয়া বলে কিছুই নাই। আর এই যে ল্যাটেং পেটেং করা মালটারে দেখতে পারছেন, ইনি হচ্ছেন সেই খচ্চর মহিলার জামাই। দেখা বুঝতে পারছেন মালটারে দিনে কতবার ধোলাই হয়। তো বাদ দেন এইসব কথা। তো এইভাবে তাদের জীবনযাপন ভালোভাবেই কেটে যায়। কিন্তু গল্পের মোড় ঘরে তখনই যখন সেই মহল্লায় একটা বড় গ্যাংস্টারের হামলা হয়। ভাই রে ভাই, কি লেভেলের ফাইট! তখন মনে হচ্ছিল সেই মহল্লার পোলাপানেরা ছদ্মবেশে থাকা এক একটা কুম্ফু মাস্টার। আর এরপর থেকে শুরু হয় সেই গ্যাংস্টারের সাথে মহল্লার লোকেদের তুমুল যুদ্ধ। গল্পের মধ্যে যেমন কুম্ফুর কেরামতি আছে, ঠিক তেমনই আছে হাসির বিনোদন। আপনি যদি একজন কুম্ফু প্রেমিক হয়ে থাকেন, তাহলে মুভিটি আপনার জন্য সেরা একটি মুভি। কথা বলছিলাম 2004 সালে মুক্তি পাওয়া কুম্ফু হাসেল মুভির ব্যাপারে। গল্পের শুরুতেই দেখতে পারি একটা পুলিশ স্টেশন, যেখানে সমস্ত অফিসাররা তাদের নিজেদের কাজ ফেলে দিয়ে এক দৃষ্টিতে কি যেন দেখছে। আর ঠিক তখনই একটা ইন্সপেক্টরকে বেদম কেলানি খেয়ে দেওয়ালে ছিটকে পড়তে দেখি। তার মানে এখানে এমন কেউ এসেছে যে কিনা পুলিশকে রামদলাই দিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই যে ইনি হচ্ছেন মিস্টার ব্রিক, একজন বড় ধরনের গ্যাংস্টার, যার দলের নাম ক্রোকোডাইল গ্যাং। ইনি পুলিশকে রামদলাই দিচ্ছে, তার কারণ পুলিশরা তার ওয়াইফকে থানায় ধরে নিয়ে এসেছে রাস্তায় থুতু ফেলানোর জন্য। এই সামান্য একটা অপরাধের কারণে গ্যাংস্টার বউয়ের অপমান, তাই পুলিশদের উদম কেলানি দিয়ে তার বউয়ের অপমানের প্রতিশোধ নিচ্ছে। আর এইসব দেখেই বোঝা যাচ্ছে এখানে পুলিশরা শুধু উপাসক মাত্র, আর আসল ক্ষমতা সব বড় বড় গ্যাংস্টারদের হাতে, ঠিক যেমন আমাদের দেশের পার্টির নেতারা। তো যাই হোক, সবাইকে ভালোভাবে আদর আপ্যায়ন করে তারা যখন বের হয়, ঠিক তখনই তাদের সামনে এসে পড়ে আর একটা গ্যাং, যাদের নাম এক্স গ্যাং। তারা চারদিক দিয়ে ক্রোকোডাইল গ্যাংকে ঘেরাও করে তাদের উপর হামলা চালু করে দেয়। আসলে এই গ্যাংস্টার গুলো হচ্ছে আমাদের এলাকার মোরগ গুলোর মতো, সামনাসামনি পড়লেই ঠোকরাতে শুরু করে, আর এইভাবেই নিজেদের রাজ্য বিস্তার করতে থাকে। এইদিকে এই মহিলা তার স্বামীর মৃত্যু দেখে ভয়ে প্রাণ ভিক্ষা চাইলে এক্স গ্যাং এর লিডার মিস্টার শ্যাম বলে, তুমি চিন্তা করো না, আমরা মাইয়া মানুষের মারি না, তুমি যাইতে পারো। কিন্তু সেই মাইয়া পিছনে ঘুরতেই তাকে M10 দিয়ে উড়াই দেয়। আর এইভাবেই এক্স গ্যাং এক এক করে সমস্ত গ্যাংস্টারদের মর্গে পাঠিয়ে নিজেদের রাজ্য বিস্তার করতে থাকে, আর এইভাবে ডিস্কো ড্যান্স করে তাদের বিজয়ের সেলিব্রেশন করে। এটা তো গেল শহরের মাফিয়াদের কাহিনী। এবার চলুন গ্রামের এক মহল্লায় যাই। এই যে এই আবাসিক মহল্লাটির নাম পিক্সটি এলি, যার বাংলা অর্থ শুকরের খামার। নাম শুনে বুঝতে পারছো যে এখানকার বাসিন্দাদের জীবনযাপনের কেমন হাল হতে পারে। এই মহল্লায় বাস করে কুলি থেকে শুরু করে মুচি দর্জি নাপিত সমস্ত জীবিকার মানুষেরা। আর এই যে লুচ্চামো করা মালটারে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এই মহল্লার ল্যান্ডলর্ড বা জমিদার। আর এই যে বৃক্ষর বিশিষ্ট বেটি মানুষটারে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ল্যান্ডলেডি বা জমিদার নেই। এই বেটি মানুষটারে দেখাই বোঝা যায় যে এনার মধ্যে মায়া দয়া বলে কিছুই নাই। না হলে নিজে দেখেন, এই পোলাটা সপ্তাহে একবার চান করার সুযোগ পাইছে, কিন্তু মাঝপথেই জলের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়। তাই ল্যান্ডলেডিকে অভিযোগ জানালে ল্যান্ডলেডি তাদের আরো বিপদে ফেলে দেয়। মানে ল্যান্ডলেডি বলে দেয় এখন থেকে জলের সাপ্লাই একদিন পর পর পাবে, সেটাও আবার 2 ঘন্টার জন্য। বুঝতে পারছেন, উনি যাই করুক না কেন ওনাকে কোনো কিছুই বলা যাবে না। বেচারা পোলাকে এখন ড্রেনে জলে চানটা সারতে হচ্ছে। তো এই ছিল এখানকার দৈনন্দিন কাহিনী। তবে এই কাহিনীর মোড় নেই তখন যখন এই দুই খুঙ্খার ডন এই মহল্লায় উপস্থিত হয়। এরা আসলে কিরকম ডন তা একটু পরে জানতে পারবেন। এই ছেলেটির নাম সিং, গল্পের মেন ক্যারেক্টার অর্থাৎ গল্পের হিরো। আর এই বলতার নাম বং। প্রত্যেকটা মুভির হিরোর সাথে যে একটা ক্লোজ জোকার ফ্রেন্ড থাকে ওইটা। তো তারা একটা নাপিতের দোকানে এসে সিং সেই পোলাটাকে বলে তার বসের চুলটা কেটে দিতে। আর এইভাবেই কিছুক্ষণ পর কাটা হয়ে গেলে সিং সেই পোলাটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে আমার বস তো একজন ভিলেন, আর তুমি তাকে হিরোর মতো চুল কেটে দিলে। আর তখনই সেই বলদটা তার জামা ফেলে দিয়ে তার কুম্ভত কিমাকার শরীরটা ঝাঁকাতে থাকে, আর তার সেই বদনের উপর আঁকা আছে দুটো কুড়ালের ছবি। তারপর সিং সেই পোলাটাকে বোঝাতে লাগে, তুই জানিস সে হচ্ছে একজন এক্স গ্যাং এর বস, একজন ভিলেন, কিন্তু তুই তাকে হিরো বানিয়ে দিলি। তুই জানিস এর সাজা কি হতে পারে। ঠিক আছে, আমি ব্যাপারটাকে দেখে নেবো, তোর কাছে যা টাকা পয়সা আছে আমাকে দিয়ে দে। কিন্তু এই পোলা তো সেই পোলা না। পোলা কোনো মতোই টাকা দিতে রাজি হয় না। কোনো উপায় না পেয়ে সিং তাকে মেরে ফেলার ভয় দেখালে পোলা বলে আমাকে মারতে পারবে, কিন্তু আমার মতো এখানে আরো অনেকজন আছে, তাদেরকে মারতে পারবে। আর তখনই মহল্লার সবাই তাদের কাছে চলে আসে, আর তাদের দেখে সিং তো পুরোই হট। সিং জানাই আমি হচ্ছি এক্স গ্যাং এর একজন শক্তিশালী ফাইটার, কিন্তু তবুও তোমরা যদি আমার সাথে লড়তে চাও তাহলে চলে আসো, কিন্তু চিটিং করা যাবে না। এই কথা শুনে এক মহিলা গিয়ে তার পেটে এমন এক ঘুষি দেয় যে তার মুখ থেকে বেদনার রস বের করে দেয়। আর তা দেখে সিং বলে ওঠে,
এটা আপনি কি করলেন? আপনার ভাগ্য ভালো যে আপনি একজন মহিলা, আর আমি মহিলার গায়ে হাত তুলি না, যান আপনি। তারপর ছেলেদের দিকে তাকিয়ে এক ছোটখাটো ছেলেকে আমন্ত্রণ জানাই, কিন্তু এই ছেলে তো পুরোই তাল গাছ, ভয়ে তাকে আবার বসতে বলে। তারপর এক বুইড়া বেটাকে দেখে তাকে ডাকে, কিন্তু এ কি? সিং ভয়ে চালাকি করে কথা পাল্টিয়ে বলে, আপনি না। তারপর এক পিচ্চি ছেলেকে দেখে তাকে ডাক দেয়, কিন্তু এই ছেলে তো পুরো হালকের বাচ্চা। সিং তো রীতিমতো অবাক হয়ে যায় যে এই গ্রামে এরা আসলো কোথা থেকে। তখনই সেই পোলা ওই বিড়িখোর ল্যান্ডলেডিকে ডেকে এনে নালিশ জানায় যে এই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা নিতে চায়। এই কথা শুনে ল্যান্ডলেডি তার ছেঁড়া স্যান্ডেল দিয়ে সিংকে হেব্বি করে খেলতে থাকে, আর এই দিকে সেই বলদ মহাসুকে ঘুমাতে থাকে। আসলে এই সিং আর বলদ হচ্ছে দুই ধান্দাবাজ ছেলে, এরা এক্স গ্যাং এর নাম করে লোকেদের কাছ থেকে টাকা তুলে বেড়ায়। তো সিং এতক্ষণ ধরে মার খাওয়ার পর সে একটা পটকা হাতে নিয়ে জানায় যে আমি এখন আমার সৈন্যদের ডাকবো, আর তারা এসে সবাইকে শেষ করে দেবে। এই বলে সিং যেই পটকাটা বাইরে ফেলতে যায়, ঠিক সেই সময় তা গিয়ে পড়ে আসল এক্স গ্যাং এর লিডার জুনের মাথায়। এই যেন মেঘ না চাইতে জল। আসলে তারা তখন এই মহল্লায় আসছিল টাকা তুলতে। তো যাই হোক, জুন এইসব দেখে প্রশ্ন করে বসে যে আমার সাথে এই কাজটা করলো কে। সিং তখন ল্যান্ডলেডিকে দেখিয়ে দেয়। ল্যান্ডলেডি এবার আসল এক্স গ্যাংকে দেখে পুরোই অবাক। সে ভয়ে বুলেট গতিতে এক দৌড়ে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আসলে এই বুলেট গতিতে দৌড়ানোটা হচ্ছে ল্যান্ডলেডির পাওয়ার। এবার সে পালিয়ে গেলে ওই পোলা বলে, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি ভয় পাই না। এই কথা শুনে জুন যেই তাকে মারতে যাবে, অমনি ওই পোলা তাকে এমন মার দেয় যে সে একটা ড্রামের ভিতর গিয়ে কুপুকাত হয়ে পড়ে যায়। আর এই দৃশ্য দেখে এক্স গ্যাং তো কোনো মতে বিশ্বাসই করতে পারছিল না, তাই তারা সাপোর্টের জন্য উপরে সিগন্যাল দিয়ে দেয়। এরপর চলে আসে এক্স গ্যাং এর বস মিস্টার স্যাম সহ পুরো গ্যাং। স্যাম এবার জুনের এই হাল দেখে গ্রামবাসীদের বলে, এই কাজ কে করেছে? যদি তোরা না বলিস আমি তোদের সবাইকে শেষ করে দেবো। কিন্তু কেউ কিছু না বলায় তারা গ্রামের সবাইকে টেনে মাটিতে শুয়ে দেয়। তারপর এক পরিবারের গায়ে তেল ঢেলে দিয়ে আগুন দিতে যাবে, ঠিক সেই সময় চীন নামের এই কুলি বলে ওঠে, আমি তাকে মেরেছি। এই কথা শুনে এক্স গ্যাং এর পুরো দল তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এ কি? একজন সাধারণ কুলি হয়ে এক্স গ্যাং এর পোলাদের উদম কেলানি খেলাতে শুরু করে। কিন্তু শুধু সে নয়, এরপর এই মহল্লাটিকে বাঁচাতে আরো দুইজন চলে আসে। এ হচ্ছে সাধারণ দর্জি, কিন্তু এই বেটাও কড়া লেভেলের কুম্ফু মাস্টার। সে তার আয়রন রিং পরে সবাইকে পিষতে শুরু করে। তারপর হাজির হয় এক দোকানের কর্মচারী। এই মালটাও কম না, সে হচ্ছে লাঠি দিয়ে ফাইট করার মহা ওস্তাদ। এরপর তিনজনে মিলে এক্স গ্যাং এর পোলাদের লাল বাদে দেখাতে থাকে। তারা যে হারে তাদের পেলতে থাকে তা ছিল দেখার মতো। তো এই কড়া লেভেলের কেলানি খেয়ে তারা বাধ্য হয় ফিরে যেতে, কিন্তু সাথে করে নিয়ে যায় এই সিং আর বংকে, যাদের জন্য তাদের আজ এই দশা হলো। তাই স্যাম তাদের ফিনিশ করার অর্ডার দেয়, কিন্তু যেই সিংকে তারা মারতে যাবে অমনি সে হাতের তালা খুলে মাটিতে পড়ে যায়। আসলে সিং হচ্ছে চাবি ছাড়াই তালা খোলার হেভি এক্সপার্ট। আর এই দৃশ্য দেখে স্যাম ভাবতে থাকে যে না, এদেরকে এইভাবে মারা তো ঠিক হবে না। আর ঠিক তখনই সিংহ জানাই যে বস, আমার অনেক দিনের স্বপ্ন আপনার হয়ে কাজ করার, আমাকে একটা সুযোগ দিন। আসলে সিং এর ইচ্ছা একজন বড় গ্যাংস্টার হওয়ার আর আলাসীন ভাবে জীবনযাপন করার। তখন স্যাম তাকে প্রশ্ন করে যে কোনোদিন কি মানুষ খুন করেছিস? যদি না করিস তাহলে আগে করে আয়, তারপর আমাদের দলে যোগ দিতে পারবি। এই কথা শুনে এই দুই বলদ বেরিয়ে পড়ে মানুষকে খুন করতে। তারা রাস্তার মোড়ে বসে ভাবতে থাকে যে কাকে মেরে সেই এক্স সিং এর খাতায় তারা নাম লেখাবে, আর তারপর সেই আলাসীন ভাবে জীবনযাপন কাটাতে পারবে। তখন সিং আরো জানায় যে সে প্রথমে গিয়ে ওই ল্যান্ডলেডিকে খুন করবে। তখন বং তাকে বলে তার জন্য তো কুম্ফু জানতে হবে। তখন সিং বলে, আরে আমি তো ছোটবেলাতেই বুদ্ধার কুম্ফু শিখেছি। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ছোটবেলায় সিংকে একজন পাগলের মতো লোক 10 টাকার বিনিময়ে একটা কুম্ফুর বই দেয়, আর সেই বই দেখে সে কুম্ফুর কেরামতি শিখতে থাকে। কিন্তু সেই লোকটা তাকে ঠকিয়েছে, এটা সে সেই দিনই বুঝতে পারে যেদিন কয়েকটা ছেলে মিলে একটা ক্যান্ডির জন্য একটা মেয়েকেই জ্বালাচ্ছিল। তখন সিং সেই মেয়েটিকে বাঁচাতে বই থেকে শেখা কুম্ফুর কেরামতি ঝাড়তে থাকে, কিন্তু এতে তাদের কিছুই হয় না, উল্টে সে নিজেই তাদের হাতে কেরানি খেয়ে নেয়। আর তারপর থেকে সে ডিসাইড নেয় সেও বড় হয়ে একজন গ্যাংস্টার হবে। তো যাই হোক, আর এইদিকে সেই মহল্লায় শুরু হয়ে গিয়েছে পেঁচাল। ল্যান্ডলেডি সেই 3 কুম্ফু মাস্টারকে ঝাড়ন দিতে থাকে, কারণ তাদের জন্যই এক্স গ্যাং এবার সবাইকে মারতে আসবে। তাই 3 জনকে গ্রাম থেকে চলে যেতে বলে, কিন্তু মহল্লার সবাই এই কথার প্রতিবাদ করে ওঠে, কারণ তাদের জন্যই আজ এই গ্রামবাসীরা রক্ষা পেয়েছে। গ্রামবাসীরা এই বিষয়ে ল্যান্ডলেডির বিপক্ষে বিদ্রোহ করতে থাকলে ল্যান্ডলেডি এমন এক চিৎকার করে যে তার শব্দে কাচের গ্লাস পর্যন্ত ভেঙে যায়। আসলে এটাও হচ্ছে ল্যান্ডলেডির হিডেন পাওয়ার, যাকে লায়ন রোয়ার বলা হয়। এইদিকে সিং আর বং মহল্লায় এসে পড়ে ল্যান্ডলেডিকে খতম করার জন্য।
সিং একটা ছুরি নিয়ে যেই ল্যান্ডলেডির দিকে ছুঁড়ে মারে সেটি দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে এসে লাগে তার কাঁধে। তাই সে ব্যথার যন্ত্রণায় ক্লান্ত হয়ে বংকে বলে, আরে বেটা তুই মারতো। কিন্তু বংও মারতে গিয়ে উল্টে আরো 2টা ছুরি সিং এর কাঁধে বসে দেয় আর ল্যান্ডলেডিকে গিয়ে লাগে ছুরির ডান্ডাটা। এরপর ল্যান্ডলেডি তাদেরকে দেখতে পেরে তাদের দিকে ধেয়ে আসে। তাহলে তো এখন পালাতে হবে, কিন্তু পালানোর আগে বং যেই একটা বাক্স ছুঁড়ে মারতে যাবে অমনি ওই বাক্সের ভিতরে থাকা বিষাক্ত সাপ পড়ে যায় সিং এর গায়ে। এখন এখান থেকে বাঁচার জন্য সিং যেই একটু নড়ে ওঠে অমনি 2টি কোবরা তার ঠোঁটে চুমু খেয়ে বসে। তো এত কিছুর পরেও ল্যান্ডলেডি যখন তাকে বুলেট গতিতে ধাওয়া করতে থাকে, সিংও প্রাণের ভয়ে সেই গতিতে ভাগতে থাকে। আসলে এখানে কি হচ্ছে তা বোঝানো খুবই মুশকিল। তো যা তা করে ল্যান্ডলেডির কাছ থেকে পালিয়ে সিং ঢুকে পড়ে একটা ট্রাফিক সিগন্যালের ভিতরে, আর তার ঠোঁট দুটি সাপের কামড়ে পুরো ফুলে যায়। সে এখন তার শরীরের মধ্যে এমন কিছু আবিষ্কার করে যে তার শরীরকে একদম কঠিন বানিয়ে দেয়। আসলে সিং এর মধ্যে ছিল অসাধারণ শক্তি, যা তার শরীরের ক্ষতকে সে নিজে নিজেই সারিয়ে ফেলতে পারত। এরপর বংয়ের সাথে তার যখন আবার দেখা হয়, বং তো পুরো হতাশ হয়ে যায় যে এত তাড়াতাড়ি সে ঠিক হলো কিভাবে। উত্তরে সিং বলে এটা সে নিজেও জানে না। ঠিক সেই সময় তারা 2জন অদ্ভুত লোককে দেখতে পায় যারা পিঠে করে অদ্ভুত কিছু নিয়ে যাচ্ছে। আসলে এরা হচ্ছে পৃথিবীর ভয়ঙ্কর কুম্ফু মাস্টারদের মধ্যে 2জন। মূলত এনারা আসে এক্স গ্যাং এর সাথে দেখা করতে। আসলে এক্স গ্যাং তাদেরকে হায়ার করেছে ওই 3 কুম্ফু মাস্টারকে খতম করার জন্য। এখানে তারা বলে যে আমরা হচ্ছি পৃথিবীর 2য়তম কিলার, আর আমাদের উপরেও যে আছে সে বর্তমানে একটা পাগলা গারদে নিজেকে লুকিয়ে রেখেছে, তার নাম মিস্টার বিস্ট। এবং আরো জানাই যে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ কোনো কুম্ফু মাস্টার আমাদের সাথে পাত্তাই পাবে না। এদিকে দেখা যায় সেই 3 কুম্ফু মাস্টার অবশেষে এই মহল্লা ছেড়ে চলে যাচ্ছে। আসলে এতদিন তারা নিজেরাও জানতো না যে তারা এক একজন কুম্ফু মাস্টার। শেষবারের মতো মহল্লাটিকে দেখে কুলি যখন যেতে থাকে তখন সে দেখতে পায় সেই অদ্ভুত লোকটিকে, যে কিনা একটা সিতার নিয়ে খুব সুন্দর করে সুর তুলছিল। আসলে তারা হচ্ছে মিউজিশিয়ান কিলার। তারা সেই সিতারটি বাজালে সেখান থেকে কিছু ধারালো অস্ত্র বের হয়ে সামনে থাকা সবকিছু শেষ করে দিত। ঠিক সেইভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগেই কুলির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় সেই সুরের আঘাতে। এরপর একজন চলে যায় দর্জির কাছে, তবে দর্জি বুঝে যায় যে তাকে মারার জন্য সে এখানে এসেছে। ফলে শুরু হয়ে যায় এক আলাদা লেভেলের ফাইটিং। এরপর ভিতর থেকে বাইরে চলে আসলে সে পড়ে যায় ওই বাজনার কবলে। তার ফলে এবার বিনার সুরে সুরে তারা এমন ভাবে অ্যাটাক করতে থাকে যে দর্জির শরীর কেটে ছিন্ন ভিন্ন হতে শুরু করে। এদিকে সেই ল্যান্ডলেডি এত চেঁচামেচি শুনে উপর থেকে চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু তার জামাই ভয়ের চোটে সরি বলে কোনো মতে তাকে আবার ঘরের ভিতর ঢুকে দেয়। আর এইদিকে তাদের সাথে ফাইটিং করতে গিয়ে দর্জির অবস্থা পুরোই খারাপ। তবে ঠিক সময় মতো সেখানে হাজির হয়ে যায় সেই কর্মচারী কুম্ফু মাস্টার। সে এক গাদা বর্ষা নিয়ে এসে তাদের সাথে ফাইট করতে শুরু করে। এখানে ওই কিলারদের বাজান থেকে বেরিয়ে আসতে থাকে ধারালো সব অস্ত্র, আর কোনো মতে লাঠি দিয়ে সেগুলিকে সে আটকাতে থাকে। তবে কোনোভাবেই সে কিলারদের সাথে পেরে উঠতে পারে না। কিলাররা তাদের 2জনকে ভীষণ ভাবে আহত করে ফেলে। ঠিক সেই সময় ঘটে এক অস্বাভাবিক ঘটনা। ল্যান্ডলেডি এত হইচই আর সহ্য করতে না পেরে এমন এক চিৎকার দেয় যে তার শব্দে পুরো এলাকা থরথর করে কেঁপে ওঠে, আর কিলারদের সেই বিনার তার ছিঁড়ে যায়। এই ঘটনা দেখে তারা বুঝে যায় যে এখানে আরো একটা কুম্ফু মাস্টার আছে। তাই যেই তারা তার কাছে যেতে চাইবে অমনি ওই ল্যান্ডলেডির জামাই ওদের কাছে হাজির হয়ে যায়। ভাই রে ভাই, এই বুইরা জামাই বেটাও কিন্তু কম না, তারও ছিল অসাধারণ শক্তি। সে একাই ওই 2 কিলারকে চ্যাং মাছের মতো এমন ঘুরায় যে তার কাছে এরা কোনো ব্যাপারই না। তবে এভাবে ফাইট করতে গিয়ে বুইরা জামাই যখন একটু বিপদে পড়ে যায় তখন তার সামনে গার্ড হয়ে চলে আসে আমাদের এই পিসিমণি। এদিকে তারাও বিনার তার সেট করে এবার ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতে শুরু করে। তবে আমাদের এই পিসিমণি এমন এক চিল্লানি দেয় যে তার শব্দে তাদের সেই অস্ত্র সহ সামনে থাকা সবকিছুকে পুরো ছিন্ন ভিন্ন করে তোলে। এরপর আমাদের পিসিমণির এই পাওয়ার দেখে এই 2 কিলার প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করে। আর এই সব কিছু শ্যাম আর তার চেলারা দূর থেকে বসে বসে দেখছিল। ল্যান্ডলেডির এই পাওয়ার দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। তাই তারা যখন ভয়ে পালাতে যাবে ঠিক সেই সময় তাদের গাড়ির ভিতর এরা 2জন চলে আসে। এই ল্যান্ডলেডি এবার হাতের ইশারায় শ্যামকে এমন ভাবে শাসিয়ে দেয় যে এক্স গ্যাং এর বস শ্যামকেও কাঁপাকাঁপি শুরু করে দেয়। এইবারের মতো এদের জন্য এই গ্রামটা রক্ষা পেল, কিন্তু তারা হারিয়ে ফেললো এই 3 কুম্ফু মাস্টারকে। তাই গ্রামের সবাই তাদের উপর ক্ষোভ ঝাড়তে থাকে, কারণ তারা কুম্ফু মাস্টার হয়েও কেন এতদিন তারা নিজেদের লুকিয়ে রেখেছিল। আজ যদি তারা আগেই ফাইট করতো তাহলে এই 3 জনের জীবন হারাতে হতো না। তখন ল্যান্ডলেডি জানায় তারা এমন এক ফাইটে তাদের সন্তানকে হারিয়েছে, আর তারপর থেকেই তারা নিজেদের গোপনে রেখেছিল যাতে আর কোনো ক্ষতি না হয়। তবে এবার তারা সিদ্ধান্ত নেয় যে এটার শেষ তারা দেখেই ছাড়বে। এদিকে দিন পার হয়ে যায়, কিন্তু সিংরা মার্ডার তো দূরের কথা, একটা ছোটখাটো ক্রাইমও করতে পারে নাই। তাই
তাই সিং এবার মনের খোদে চলে যায় একটা দোকানে হামলা করতে। সে দোকানের মেয়েটিকে ছুরির ভয় দেখিয়ে সব টাকা পয়সা লুট করতে থাকে। কিন্তু এদিকে মেয়েটি সিংকে দেখে চিনতে পেরে যায় যে এটা তার সেই সখা যে কিনা তার একটা ক্যান্ডির জন্য অনেকগুলো ছেলের কাছে পিটানি খেয়েছিল, যে ক্যান্ডিটা সে এখনো সযত্নে রেখেছে। আর সিংকে সেটি দেখালে সিংও তাকে চিনতে পেরে যায়, কিন্তু সে তার পরিচয় গোপন রেখে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে চায় না তার এরকম একটা জীবনে মেয়েটির সাথে উপস্থাপন করুক। তাই সে সেখান থেকে অনেক দূরে এসে নিরাশ হয়ে বসে থাকে। আর তখনই তাকে নিতে আসে এক্স গ্যাং এর এই দুইটা চেলা। তাকে নিয়ে আসে শ্যামের ডেরায় এবং তাকে জানানো হয় যে তাকে এক্স গ্যাং এর সাথে যুক্ত করে নেওয়া হয়েছে। এই কথা শুনে সে খুবই খুশি হয়ে যায়, কারণ এতদিন পর আজ তার স্বপ্ন পূরণ হলো। স্যাম তাকে নতুন একটা কাজ দেয়। সিংকে বলে পৃথিবীর সবচেয়ে বড় যে কুম্ফু মাস্টার আছে সে একটা পাগলাগারদে বন্দি আছে, তোমাকে তার তালা খুলে তাকে এখানে নিয়ে আসতে হবে। এখন এই কাজ পেয়ে সিং তো অনেক খুশি, তাই ঝটপট করে তারা চলে আসে সেই পাগলাগারদে। এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে সিং যখন ম্যাপ অনুসারে ওই তালাটি খোলে তখন সিং তো পুরো হতাশে খেয়ে যায়। এ তো এক টাকলা বুইরা বেটা, এ নাকি পৃথিবীর নাম্বার 1 কুম্ফু মাস্টার। তবু কিছু না ভেবে সিং তাকে নিয়ে আসে স্যামের আস্তানায়। এখানে এরাও একে দেখে বিশ্বাসই করতে পারছে না যে এই বুইরা বেটা নাকি কুম্ফু মাস্টার। এরপরেও স্যাম জানায় আমি তোকে নিয়ে এসেছি দুটো কুম্ফু মাস্টারকে মারার জন্য, বলো কত টাকা নেবে। তখন এই বুইরা কুম্ফু মাস্টার মিস্টার বিস্ট বলে আমাকে টেক্কা দেওয়ার মতো যদি কোনো কুম্ফু মাস্টারকে নিয়ে আসতে পারো তাহলে আমি এই কাজ বিনামূল্যে করে দেবো। বুইরা বেটার এমন লেভেলের ওভার কনফিডেন্স দেখে সবাই যেন হেসেই মরে, কেউ বিশ্বাসই করতে পারছে না যে এই আবার এমন কি করতে পারবে। তাই শ্যাম তাকে বলে আগে তোমার একটু ক্যালমা দেখাও চাচা, দেখি তুমি কোন লেভেলের ওস্তাদ। তখন মিস্টার বিশ তাদের এক চেলাকে ডেকে তাকে ঘুষি মারতে বলে। তার কথা মতো ওই বেটাও একের পর এক ঘুষি মারতে থাকে, কিন্তু এই বুইরা বেটার কিছুই হয় না। সে তাকে আরো জোরে মারতে বলে, কিন্তু তবুও কিছু না হয় সে তাদের কাছ থেকে একটা রাইফেল নিয়ে নিজের মুন্ডুতে ফায়ার করে দেয়, আর সেই বুলেট সে 2 আঙ্গুলেই ধরে নেয়। এখন এমন ক্যালমা দেখে পুরো গ্যাং বুঝতে পেরে যায় যে এটাই হলো আসল ওস্তাদ, যে ওই দুজনকে শিক্ষা দিতে পারবে। এদিকে দেখা যায় মিস্টার বিস্ট মারতে যাওয়ার আগেই ওই দুইজন শ্যামের আড্ডায় চলে আসে। এটা দেখে বুইরা বেটা তো চরম লেভেলের খুশি হয়ে যায়। আরে এটা তো দেখে শিকার নিজে নিজেই মুখের মধ্যে চলে এসেছে। কিন্তু ল্যান্ডলেডি জানায় দেখো চাচা, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা আসছি ওই কালো পোশাক পরা মালটারে খতম করতে। কিন্তু যখন মিস্টার বিস্ট জানায় যে তারা আমাকে ভাড়া করেছে তোদের মারার জন্য, তখন তারা বলে তাহলে আর কি করার, মারা খাওয়ার জন্য প্রস্তুত হও। এই বলে শুরু হয় এক অদ্ভুত লড়াই। কিন্তু এ কি, এই বুইরার শরীর যেন পুরো রাবারের মতো, তারা যতই আঘাত করুক না কেন এই ব্যাটার কিছুই হয় না। এতে তারা বুঝতে পেরে যায় যে এই ব্যাটা যেমন তেমন কেউ না। তাই তো মিস্টার বিশ তাদের এমন খেলাতে শুরু করে যে তাদের অবস্থা রীতিমতো বেহাল করে তোলে। এভাবে অনেকক্ষণ মারা খাওয়ার পর ওই ল্যান্ডলেডি ছাড়ে তার গোপন অস্ত্র লায়ন রোয়ার, কিন্তু এর শব্দে তার জামাই আসমান উড়ে গেলেও ওই বুইরা ব্যাটার তেমন কিছু হয় না। ফলে আরো কিছুক্ষণ রামদলায় খাওয়ার পর ল্যান্ডলেডি নেয় এবার বিশেষ অস্ত্রের সাহায্য। আসলে শ্যামকে মৃত্যুর উপহার দেওয়ার জন্য তারা নিয়ে এসেছিল এই বিশাল ঘন্টা। এবার সেটার মাথা অনেক কষ্টে ভেঙে ল্যান্ডলেডি তৈরি করে এক আলাদা লেভেলের মাইক। এবার এটা দিয়ে তার বুক ফুলিয়ে এমন এক চিল্লানি দেয় যেটা ঘন্টাটার জন্য 10 গুণ শক্তিশালী হয়ে পুরো এলাকা কাঁপিয়ে দেয়, যার ফলে এবার বুইরা বেটা সহ পুরো এক্স গ্যাং বাবাগো মাগো বলে উইরা যেতে থাকে। তারপর আরেকবার মাইক বাজাতে গেলে এবার বিস্ট তার পরাজয় স্বীকার করে, কিন্তু 1 সেকেন্ডেই মন পাল্টিয়ে এক বিশেষ অস্ত্র বের করে তাদের পেটে ফুঁড়ে দেয়। চিন্তা করো এই বেটাকে কুম্ফু শিখাইছিল কে? কুম্ফু রীতি নিবাজ কিছুই মানে না। তো যাই হোক, এমন মুহূর্তে তারা জোকের মতো পেঁচিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সময় গ্যাং লিডার শ্যাম সিংকে বলে এই ধর তক্তা আর ফাটিয়ে দে 2 কপতির মাথা। ঠিক এই সময় সিংয়ের মন যেন পাল্টে যায়, আর তাই প্রথমেই শ্যামের মাথা ফাটিয়ে এবার বুইরা বেটার মাথায় সেই তক্তা বসে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে বিস্ট এবার তাদের দুজনকে ছেড়ে দিয়ে সিংয়ের উপর হামলে পড়ে, আর তার বুকে এমন এক ঘুষি মারে যে সেটা পিঠ দিয়ে বের হয়ে আসে। তারপরেও মারতে মারতে তার মাথাটা মাটির নিচে পুঁতেই ফেলে। এরপর তাকে যখন শেষ করতে যাবে ঠিক তখনই ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলেডি তাকে নিয়ে ফুল স্পিডে পালিয়ে যায়। আসলে তারা বুঝতে পেরেছিল যে সিং তাদেরকে ওই বুইরা বেটার হাত থেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করেছিল। এদিকে বিষ তাদেরকে মারতে ব্যর্থ হলে শ্যাম তখন তাকে কিছু বলতেই যাবে, রাগের মাথায় সে তাকে এমন মায়ের দেয় যে তার মুন্ডিটা পিছনের দিকে ঘুরে দেয়। বেচারার জীবনটা অকালে শেষ হয়ে গেল। এদিকে ল্যান্ডলেডিরা সিংকে তাদের এলাকায় নিয়ে এসে তার আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে দেয় এবং দেখা যায় সে নিজে নিজেই খুব দ্রুত গতিতে সেরে উঠতে শুরু করে, ঠিক যেমন একটা প্রজাপতি ফুটে বের হলে যেমন তরতাজা হয়ে ওঠে। আর এরই মধ্যে সেই বুইরা বেটা চলে আসে ল্যান্ডলেডিদের খতম করার জন্য।
আর তখনই সিংহ পুরোপুরি সুস্থ হয়ে বেরিয়ে পড়ে বুইরা বেটার হিসাব খতম করার জন্য। সে সিংকে দেখে তো পুরো অবাক হয়ে যায় যে এ এখনো জিন্দা আছে কি করে। তাই সবাইকে ইশারা দেয় তাকে অ্যাটাক করার জন্য, আর হয়ও তাই। সবাই তার উপর পুরো হামলে পড়ে যায়। কিন্তু সিং এবার হয়ে উঠেছে মহা শক্তিশালী। সে একাই সবাইকে এমন রামধলাই দিতে শুরু করে যা দেখে ল্যান্ডলেডিরাও অবাক হয়ে যায়। তার মারের এমন কেরামতি দেখে মনে হচ্ছে সে হয়ে উঠেছে পৃথিবীর 1 নাম্বার কুম্ফু মাস্টার। তার এমন কেরামতি দেখে এবার বুইরা বেটা তার মুখোমুখি হয়। কিন্তু সিং এবার তাকে অ্যাটাক করলে সে বুঝে যায় যে এই সিং আগের ভোলাওয়ালা সিং নয়, নিশ্চয়ই তার মধ্যে ভর করেছে এক দৈব শক্তি। এখানে তাদের মধ্যে যেই লেভেলের ফাইট দেখানো হয় তা পুরোই অস্থির। এইভাবে অনেকক্ষণ ধকম ধলাই খাওয়ার পর বুইরা বেটা যখন আর পেরে উঠতে পারে না, তখন সে তার একটা গোপন স্কিল বের করে। সে এবার নিজের শরীরটাকে পুরো ব্যাঙের মতো করে তোলে, আর এই টেকনিক দিয়ে সে এবার সিংকে আক্রমণ করতে শুরু করে। সিংও তার এই স্কিল দেখে বেশ ভড়কে যায়, ফলে সে এবার তার হাতে মার খেতে শুরু করে। এইভাবে মার খেতে খেতে বুইরা বেটা তাকে এমন উপরে পাঠিয়ে দেয় যে সিং পুরো মেঘের উপরে চলে যায়। আর এখানেই ঘটে এক দৈব কাহিনী। স্বয়ং বুদ্ধদেব তাকে দর্শন দেয় আর তাকে আশীর্বাদ দেয়। আর এই আশীর্বাদ নিয়ে সিং এবার দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে। এবার সিং তার স্কিল দি হ্যান্ড অফ বুদ্ধাকে ব্যবহার করে, যার ফলে এবার বুইরা বেটা তার হাতের ছাপ খেয়ে মাটিতে ছেপে যায়। কি বুঝতে পারলেন কিছু? সেই ছোটবেলায় সে যে বইটা কিনে কুম্ফু শিখেছিল সেটা সত্যিই ছিল কুম্ফু শেখার বই। হয়তো ছোটবেলায় তা কাজ করেনি, কিন্তু বড় হয়ে সঠিক জায়গায় তা কাজে এসেছে। এই দৈব শক্তি দেখে বিস্ট তার হার মেনে নেয় এবং সিংকে সে নিজের গুরু মেনে নেয়। তাই সিং এবার তাকে মৃত্যু না দিয়ে বলে যদি সে এখন থেকে মানব কল্যাণের জন্য কাজ করে তাহলে সে তাকেও এই স্কিল শিখিয়ে দেবে। এইভাবেই সিং তাকে ক্ষমা করে দিয়ে মানবতার দিকে দৃষ্টি স্থাপন করে। এরপর কিছুদিন পর আমরা দেখতে পাই সিং ও তার বন্ধু একটা ক্যান্ডির দোকান ধরেছে, আর সেখানে একদিন এসে উপস্থিত হয় তার মনের মানুষ সুচি, এবং সিং তাকে এবার গ্রহণ করে নেয়। আর গল্পটা এখানেই হ্যাপি এন্ডিং এর সাথে সমাপ্ত হয়। তো এই ছিল আজকের গল্প। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইকটা দিতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।